কত টাকা ভাই? আমি 40,000 টাকা আমি এখানে দিয়েছিলাম। আজ মাত্র 40,000 টাকা চুরি দেয় আপনি আমাকে অভিযুক্ত করছেন, অথচ 40,000 কেন, এক সময় 40 লক্ষ টাকা আমার কাছে এসে হাজির হয়েছে। সেটা অবৈধভাবে হাজির হয়েছে বলে সেই টাকা আমি গ্রহণ করিনি, আর যার জন্য আজ আমি এখানে। মিউ মিউ মিউ। ওই বিলাই কি করছে? টাকা কেন হচ্ছে? আমার মেয়ে বললো বাবা ওনাকে এত অস্থির না হয়ে একটু ঠান্ডা মাথায় ভাবতে হবে। চুরি হয়ে গেছে, টুনার সারান্নে কি করবে একবার ভাইবে দেখছুন? ওস্তাদের কথা তো আমিও চিন্তা করবার লাগছি। ওস্তাদের তো আমার একেবারে কাঁচা কিল্লা খাওয়া হইব। কানলে কোনো কাম হইতো না। উড়েন উড়েন করলাম, নাস্তা খাওয়া বন্ধ করুন। আপনি গেটের সামনে খাড়িয়ে থাকবেন, টুনার স্থান না পর্যন্ত আপনি গেটের বাইরে থাকবেন। আমি দড়ি দিয়ে আনিয়ে বান্ধন ব্যবস্থা করতেছি। যাই উড়ুন। আপনি মসজিদ মিয়ারে পছন্দ করেন কি করেন না এইটা কইবেন। আমি মসজিদ মিয়ারে পছন্দ করি না। তাইলে তো ওই গেল। আই সিরাজুলের খবর দিই, কালকে আইব, পরশুদিন আপনার বিয়া। ভক্কল না, ওই ভক্কল, ওই মুরগা লাল কক করস খেলা কি হয়েছে? আরে ওই হাসুস খেলা কি হয়েছে কবি তো? হয়েছে তো এবার কি হইব? উচিত শিক্ষা পেয়েছেন তো? উচিত শিক্ষা পাইছি। কি আর উচিত শিক্ষা বেটা? আমার অভিশাপেই তো আপনার এমনটা হলো। তোর অভিশাপে মানে? হকুনের দয় গরু মরেনি বেটা, তোর অভিশাপে হইব কেনা? আপনি আমার মাথায় চেয়ার ভাঙবেন, আমি আপনাকে অভিশাপ দেবো না? ওই তুই তো আমার সম্বোধনা দিবি, কেউ সম্বোধনা দেশ নাই কা? তোর মাথায় চেয়ার ভাঙবো না তো কি তোর চুমা দিবনি? ওরে বাপ রে বাপ, এখন পর্যন্ত দেখছি সংবর্ধনার ভূত মাথার মধ্যে আছে। শোনেন, ডোনার স্যার যদি এসে টাকার কথা জিজ্ঞেস করে আর আপনি যদি উত্তর দিতে না পারেন, তাহলে সংবর্ধনা তো দূরের কথা, ঘাড় ধরে লং মার্চ থেকে বের করে দেবে। আমিও তো হালা পেরেশানির মধ্যে আছি। ওস্তাদে আইলে আমি কেমতে কমু যে টাকা চুরি হয়ে গেছে গা। আমি ওস্তাদে কেমতে বুঝামু ক? হুন বক্কর ভাই, আমার সম্বর্ধনা টম্বর্ধনা লাগবে না ভাই, তুই আমার একখান বুদ্ধি দে রে ভাই। বুদ্ধি নিতে চান? হ ভাই, বুদ্ধি নিবা চাই। দেব বুদ্ধি? দে না ভাই, দে না, একখান বুদ্ধি দে না ভাই। ক না, টাকাটা কে লইছে ক? টাকাটা মস্ত নিয়েছে। মস্ত লইছে? আবে মস্ত কেমতে লইব? মস্ত তো আমার রুমে ঢুকে না কে? মস্ত আপনার রুমে ঢুকেছিল। আমার রুমে ঢুকছে মস্ত? আমি তো দেই নিকা। আপনি দেখেছেন মস্ত আপনার রুমে ঢুকেছে? আবে কি করছ বেটা? মস্ত আমার রুমে ঢুকছে, আমি দেখছি। কি কইবার চাস? একটু খোলাসা কইটা ক। শোনেন শোনেন শোনেন, আপনি টাকা নিয়ে রুমে ঢুকে বালিশের নিচে রেখে বাথরুমে ঢুকেছেন ফ্রেশ হওয়ার জন্য। বাথরুম থেকে বের হয়ে দেখেন মস্ত আপনার রুমের মধ্যে। আপনি চিৎকার শুরু করছেন, এই বেটা, এই, এত রাতে আমার রুমের মধ্যে তুই কি করস? মস্ত বলে, না ওই আমার বাথরুম দিয়ে পানি পড়তেছে না তো, তাই একটু খোঁজ করতে আসছি আপনার রুম দিয়ে পড়তেছে কিনা। আপনি বললেন হ হ হ পড়তেছে, যা যা যা। মস্ত চলে গেল। আপনি ঘুমিয়ে পড়লেন। সকালবেলা ঘুম থেকে উঠে ছাগল কেনার উদ্দেশ্যে টাকার খোঁজ করতে দেখেন টাকা নাই। আবে তুই রিপ পলিটিক্স কইবার লাগছস? আমি যদি কই মস্ত চুরি করছে আর পরে যদি প্রমাণ হয় মস্ত চুরি করে নাই কা, তখন আমি কি জবাব দিমু? আমি তো উল্টা বিপদে পড়ে যাবো বেটা। উল্টো বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্যই তো বলবেন টাকাটা মস্ত নিয়েছি। আর প্রমাণের কথা বলছেন, প্রমাণ আমি নিজে, আমি আমার চোখে দেখেছি মস্ত আপনার রুমে ঢুকেছিল। তুই কেমতে দেখলি? আমি তো দেখেছি, প্রয়োজনে মানিক লালও দেখবে। না 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 না, আমি তোর এইসব পেঁয়াজগুজের মধ্যে নাইকা। পেঁয়াজগুজের মধ্যে নাইকা? না না, পেঁয়াজগুজের মধ্যে নাইকা। নাইকা? নাইকা? তাহলে টাকাটা আপনি চুরি করেছেন। আবে কি কইবার লাগছস? আমি নিজের টাকা চুরি করবো কেলা? আমি কি টাকা চুরি করে কমু নিজে মানছে যে আমার টাকা চুরি হয়ে গেছে গা? তুই আমার চোর বানাইবার লাগছস? চোরকে চোর বলবো না, তোকে সাধু বাবা বলবো। শোনেন, আপনি যদি মস্তকে চোর না বলেন, তাহলে ডোনার স্যার আসলে আমি নিজে ডোনার স্যারের কাছে যাবো, যে বলবো টাকাটা আপনি চুরি করেছেন। ওই পাঠা, ওই চুরি যে আমি করছি তুই কি দেখছস? হ্যাঁ দেখেছি, আমি আমার নিজের চোখে দেখেছি। এমনকি মানিক লাল তার নিজের চোখে দেখবে। ও, তোমরা দুইটা ফন্দি করে আমার চোর বানাইবার লাগছ?
কামটা কলম বালা হইতেছে না। ভালো না হলেও আপনি চোখ। ভক্কর, আর একবার যদি তুই আমার চোর কইছস তাইলে খরা হয়ে যাবো কলাম। কি হইল? আইতেছ না কিল্লাই? তাড়াতাড়ি আইও। আইও আইও, বইও। কি হলো, ডাকছো কেন? আমি তো রান্না করছি। আমি একটা সিদ্ধান্ত লইছি, তোমার লগে পরামর্শ করতাম চাই। টুম্পার ব্যাপারে? হ্যাঁ, কিছুক্ষণ আগে হেতির লগে কথা কইলাম, হেতির মতিগতি না সুবিধা মনে হইতেছে না। আমিও তো তোমাকে সেটাই বলছি, আমারও সুবিধার মনে হচ্ছে না। অন কি করা যায় কত? তোমার কি মনে হইতেছে? কি আর মনে হবে বলো, আরো কিছুদিন যাক, আমরা খোঁজ খবর নিয়ে দেখি। কিছুদিন দেওয়া যাইতো না। একটা দুর্ঘটনা ঘটে গেলে তখন কি করবা? যা করণে 2-1 দিনের মধ্যে করতে হইব। তাহলে তুমি কি করতে চাচ্ছ? সিরাজুলের লগে টুম্পার বিয়া দিয়ে দিব। সৌদির সেই সিরাজুল? হ্যাঁ, আমার বন্ধুর হলা, হাতে চলি যাইতে কই, তুই কি কও? কিন্তু তুমিই তো বলেছো যে টুম্পা সিরাজুলকে পছন্দ করে না, ও যদি বিয়েতে রাজি না হয়। রাজি না হনের কি আছে? কাজী ডাকি বিয়া হরাই দিব, তারপর দেখবা সব ঠিক হয়ে গেছে। না, আমি তোমার এই কথা মেনে নিতে পারলাম না। তুমি আর যাই করো, মেয়েকে জোর করে বিয়ে দিও না। আহা, তুই বুঝতেছ না কিল্লাই, হেতি যদি মজিদ মিয়ারে পছন্দ করে, তুই কি মজিদ মিয়ার লগে হেতির বিয়া দিবা নেই? সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটা কাজ করতে পারি। কত কি কাজ? তোমার যখন মজিদকে সন্দেহ হচ্ছে, আমরা ওকে সরাসরি ডাকি, ডেকে ওর সঙ্গে কথা বলি, দেখবে আসল ব্যাপারটা বেরিয়ে আসবে। তুই কি হাগল শুনি? ভুল করিও মজিদ মিয়ারে ডাকা যাইতো না। কেন, সমস্যা কি? অন যদি এগুলোর মধ্যে কোনো সম্পর্ক থাকে, তাইলে এটা গোপন করে রাখছে, ডাকলে এটা ওপনে যাইব, ক্লোজ করে থাকতে হবে। তাহলে তোমার মাথায় কিছু আসছে না, এখন তুমি চিন্তা করে দেখো কি করবে। আমি চিন্তা করছি, আমি সিরাজুলের খবর দিতেছি, তুমি যাইদারে হাঁটাই তো এত লাগে কথা আছে। আচ্ছা, বসো, তুমি পাজাতে তুমি বাইরে না আনতে পারে। ও যদি বাইরে যেতে চায় আমি কি করব? আরে ডাকবা, সিরাজুল না আইও পর্যন্ত এটির বাইরে যান বন্ধ। কি হলো? গাতাই দিছো কি? যাও। ম্যাডাম ভালো আছেন? হ্যাঁ, খুব বেশি ভালো আছি। কেলা ম্যাডাম, আপনার কি কোনো ভালো সংবাদ আছে নি? আপনি বেশি ভালো আছেন কেলা? না, আমার কোনো ভালো সংবাদ নাই, আমি আপনার কারণে ভালো আছি। আমার লিগে ভালো আছেন কেলা ম্যাডাম? আমি আবার কি করছি? এই যে আপনি ধরা খেয়েছেন না, আমার খুব ভালো লাগছে। আচ্ছা, এই কইছেন ম্যাডাম, কোড়া এখন ধরা খাইছি। আমি খুব পেরেশানির মধ্যে আছি ম্যাডাম। আপনি পেরেশানির মধ্যে আছেন ভালো কথা, আপনি চোরকে ফাইন্ড আউট না করে যাকে দেখছেন তাকেই চোর সাব্যস্ত করছেন, খারাপ ব্যবহার করছেন কেন? কথায় আছে না ম্যাডাম, মাল যায় যার ইমান যায় তার। আমি যারেই দেখতেছি হ্যারেই সন্দেহ হইবার লাগতেছে। আমি কি করবো কোন? আপনি এসে আমাকে বলবেন, আমি ব্যবস্থা নেব। আপনি এই প্রতিষ্ঠানের একজন সিকিউরিটি গার্ড, আপনি কেন প্রতিবাদের সাথে খারাপ ব্যবহার করবেন? ম্যাডাম, মাথা ঠিক আছিল না, চান্দি চুন্দি গরম হয়ে গেছে গা। যাও গা, ওস্তাদে কি আইছেনি ম্যাডাম? জি, উনি আসছেন, কিন্তু আপনি এখন ভেতর যেতে পারবেন না। কেলা ভিতরে যেতে পারবো না কেলা? উনি মাত্র আসছেন, চা খাবেন, আমাকে ডাকবেন, মিটিং করব, তারপর আপনাকে ডাকা হবে। আপনাকে লং মার্চে ওস্তাদের লগে দেখা করতে বেশ সময় লাগবো। আরে আমাকে সামবাজারে তো যখন তখন ওস্তাদের খুঁজে কথা কয়ে হালাইতাম। তাহলে তো বুঝতেই পেরেছেন এটা শ্যামবাজার না, এটা লং মার্চ। আপনি এখন উপরে যান, 20 মিনিট পরে নামবেন। আচ্ছা, যাইতাছি ম্যাডাম। মগর আপনার কাছে একটা সুপারিশ আছিল যে? আবার কিছু সুপারিশ? না ম্যাডাম, হয়েছে কি, আপনি কলাম ওস্তাদ রেখে আগে আগে কিছু কোয়েন না। কেন বলবো না কেন? আপনি এত বড় একটা অপকর্ম করেছেন, সেটা ওনাকে আমি জানাবো না? আকাম করছি, এটা তো হাঁচা কথা। মগর আপনি যদি কিছু হালান, এর বাদে আমি যখন রুমে ঢুকবো, ওস্তাদ তো আমার কাছে কিছু না শুনেই আমার একবারে ধুনা শুরু করে দিব। জি, আপনার জন্য সেটাই দরকার। কেলা ম্যাডাম, আমি আপনার কি ক্ষতি করছি? আমার শাস্তি দিবার লাগছেন কেলা? আচ্ছা ঠিক আছে, আমি বলবো না, আপনি নিজে আপনারটা বলবেন। এখন আপনি উপরে যান, 20 মিনিট পরে নামবেন। ওইছে আলা। আর শুনেন, আবার কি হইলো? আপনি যাকে দেখছেন তাকেই তো সন্দেহ করছেন। কাকে আপনার বেশি সন্দেহ হচ্ছে বলেন তো? পয়লা সন্দেহ হয়েছিল জব্বর মিয়ারে। হ্যাঁ, ব্যাগ বুক তালাশ করলাম, কিছুই পাইলাম না। হ্যাঁ, বাতে সন্দেহ হইলো কাউয়ার ব্যাপারে। ওই হালা তো আরো বালা মানুষ। ওইছে কি ম্যাডাম, আমি তো কেউ দেখি নাই কা। যারে দেখতেছি হ্যাঁ সন্দেহ হইবার লাগতেছে। একবার মনে হইতেছে লাল মিয়া, আবার মনে হইতেছে না লাল মিয়া না ভক্কর মিয়া, আবার মনে হইতেছে না ভক্কর মিয়া না মজিদ মিয়া, খবরদার, আবার মনে হইতে। এর একটি নামও আপনি আপনার ওস্তাদকে বলবেন না। কেলা ম্যাডাম,
নাম কম না কেলা? আপনি তো নিজে বলেছেন যে আপনি নিজের চোখে দেখেননি, তাহলে কেন বলবেন? তাহলে চোর ধর্ম কেমতে ম্যাডাম? আপনি উপরে গিয়ে ভাবেন আপনি কিভাবে চোর ধরতে পারবেন, আর আমরা ভাবছি আমি কিভাবে চোর ধরতে পারবো। আপনি এখন জান। ঠিক আছে ম্যাডাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? জি, আপনি ভালো আছেন? জি ভালো আছি। আপনার মেয়ে কেমন আছে? জি, ও ভালো আছে। ভালো আছে বলছেন কি করে? ওনার চোখ মুখ দেখে তো মনে হচ্ছে উনি শুকিয়ে গেছে। আর আপনি ওনাকে শুকনো মুড়ি খাওয়াচ্ছেন কেন? না, এই মুহূর্তে ঠিক ও মুড়ি খেতে চেয়েছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা উনি আর কি কি খেতে পছন্দ করে? অনেক কিছুই তো পছন্দ করে, কোনটা বলবো? অনেক কিছু তো আমরা সবাই পছন্দ করি। যেমন আমি সব মাছই খাই, তার মধ্যে টাকি মাছের ভর্তাটা আমার বেশি প্রিয়। আপনার হয়তো ট্যাংরা মাছের ঝোল, ঠিক সেরকম স্পেশাল কিছু? ও হ্যাঁ, ও ইলিশ মাছটা বেশি পছন্দ করে। বাহ বাহ বাহ, জেনে খুবই খুশি হলাম। কোনো সমস্যা নেই, আমি ওনাকে পদ্মার ইলিশ এনে খাওয়াবো। আচ্ছা উনি আর অন্য কোনো কিছু খেতে পছন্দ করে কি? এই যেমন ধরেন চাইনিজ, ফাস্টফুড, তারপর খিচুড়ি, বিরিয়ানি, পায়েস, ফিরনি, মানে যা কিছু উনি খেতে চায় আপনি শুধু আমাকে বলবেন, আমি নিজে এনে ওনাকে পরিবেশন করব। কি ব্যাপার, কি বললো? উনি কি ইলিশ মাছটা এখনই খেতে চাচ্ছে? না, ও মাছের কথা বলছে না, বলছে বাবা উনি হয়তো অন্য কি একটা বলতে চাচ্ছে। বাহ, গুড, ভেরি গুড। এইরকম একটা ইন্টেলিজেন্ট মেয়ে তো আমাদের দরকার। আমি কিছুতেই বুঝতে পারি না, এইরকম একটা ইন্টেলিজেন্ট মেয়েকে কেউ পছন্দ না করে থাকতে পারে? সে কি মানুষ? আপনি কার কথা বলছেন? কার কথা আবার মস্ত? সে তো আপনার মেয়েকে দুই চোখে দেখতে পারে না। শুধু আপনার মেয়ে না, আপনার ছেলেকেও সে পছন্দ করে না। সে কোনো পশু পাখিকেই পছন্দ করে না। দেখেন, আপনার সম্মানে সে আপনার মেয়েকে মেয়ে হিসেবে সম্বোধন নাই করুক, বিড়াল হিসেবে তো কথা বলবে না। তা না, বিলাইটাকে বিলাই, এটা হলো? আসলে ওটা তো ওনার মানসিকতার ব্যাপার, আমি এখানে কি করতে পারি? না 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 না, এটা কিন্তু আপনি ভুল বললেন। আমি কি করতে পারি, আমি কি বলতে পারি, এই বলে তো দায়িত্ব শেষ করা যাবে না। অবশ্যই আপনাদেরকে ভূমিকা রাখতে হবে। ও, ভূমিকা বলতে আমি আমার মেয়ে কি করতে পারি? আপনি আর আপনার মেয়ে মিলে অনেক কিছুই করতে পারেন, অনেক মঙ্গলজনক কাজ করতে পারেন। যেমন? কাল রাতে আপনার ঘরে চুরি হয়েছে না? হ্যাঁ, শুনেছি টাকা চুরি হয়েছে। এই চুরিটা তো কেউ না কেউ করেছে। হ্যাঁ, তা তো করেছে। কে করেছে? মস্ত করেছে, এবং আপনার মেয়ে সেটা স্বচক্ষে দেখেছে। না, ও দেখলে তো আমাকে বলতো। বলেনি, কিন্তু আপনি ধরে নেন যে বলেছে। ধরে নিব? আচ্ছা, কেন এ কথা বলছেন বলুন তো? কারণ তো অবশ্যই একটা আছে। শুনেন ডোনার স্যার, ইদানিং আমরা এখানে যে কজন মানুষ আছি কারো কথা বিশ্বাস করে না। অবশ্যই এজন্য সে একা দায়ী না, আমরা নিজেরাই নিজেদের বিশ্বাস নষ্ট করে ফেলেছি। কিন্তু আমি জানি আপনার মেয়ের কথা সে বিশ্বাস করবে। হ্যাঁ, তা অবশ্য বিশ্বাস করতে পারে, কিন্তু একটা কথা হয়তো আপনি জানেন না, আমরা মানুষেরা অহরহ মিথ্যা কথা বলি, কিন্তু ওরা মিথ্যা কথা বলতে পারে না। আরে ভাই, বলতে পারেন, আপনি শিখিয়ে দেবেন, বলবেন যে মস্তই টাকাটা চুরি করেছে। না না, মস্তকে নিয়ে আমি ওদেরকে মিথ্যা কথা বলা শেখাতে পারবো না। আচ্ছা ঠিক আছে মোস্তফা, আপনি শিখিয়ে দেবেন যে যার কাছ থেকে টাকা চুরি হয়েছে সেই টাকা চুরি করেছে। আপনি কি ইসুর সর্দারের কথা বলছেন? হ্যাঁ, কারণ প্রথম দিনই তো সে আপনাকে রুম থেকে বের করে দিয়েছে। আপনার ছেলে মেয়ের সামনে আপনাকে অপমান করেছি, এখন তো তার একটা পানিশমেন্টের দরকার। আপনার মেয়ে যদি ডোনার স্যারের সামনে যে বলতে পারে যে টাকাটা সেই চুরি করেছি, দেখবেন ডোনার স্যার ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে। তখন রুমটা ফাঁকা হয়ে যাবে, আপনি আপনার ছেলে মেয়ে সুন্দর করে বসবাস করবেন। এই তো দেখেছেন দেখেছেন, আপনার মেয়ে ঠিকই বুঝতে পেরেছি। ও বলছে বাবা উনি যা বলছে সব ঠিক আছে। না, তা বলছে না, বলছে বাবা তুমি ওনাকে এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দাও। তুমি ইলিশ মাছ পছন্দ করো না? ইলিশ মাছ তোকে আমি তুই আসলে একটা বিলাই 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 বিলাই। मेरा लाल दुपट्टा मलमल, आज मोरा लाल दुपट्टा मलमल का हो जी।
বেটা তোর নেসে খাসি কিনতে যাওয়ার কথা, তুই অফিসে কি করবে বলছো? কাশি কিনে যাওয়ার কথা ছিল, মগের আঁকা হয়ে গেছে গা। কি হচ্ছে, টাকা পাস থেকে? পাইছি তো ওস্তাদ, কাশির টাকা চুরি হয়ে গেছে গা। কি কইবে লুচোস? খাসির টাকা চুরি হয়ে গেছে মানে? ওই তুই কি কইবে লুচোস বেটা? এইটা তো সিন্নির টাকা, এইটা দিয়া 4টা খাসি আইনা মাজারে সিন্নি দিমু, এই টাকা চুরি হইলো হইব কেনতে বেটা? তাইলে তো আমি কুয়ার মধ্যে আন্নায় মরে যাবো গা। ওস্তাদ আপনি তো কুয়ার মধ্যে হান্দা মইরা বাইচে যাইবেন, আমার আলা কি হইব? তোর আবার কি হইব? তোর লয়ে মরমু বেটা, আমি কি একলা যাবো নাকি? ওই ওই তুই টাকা রাখছিলি কই বেটা? ওই চুরি হয়েছে যে তুই টাকা রাখছিলি কই? টাকা রাখছিলাম বাইচের গিলামের ভিতরে হান্দায়া। খেলা তুই পাইছেন গিলাপের মধ্যে রাখছিস খেলা, তুই টাকার মধ্যে রাখছ নাই খেলা। ট্যাগের মধ্যে টাকা রেখে ঘুমাইলে তো রাত্রে ওস্তাদ ট্যাগ খুইলা গেলে তো টাকা আনতে যাইবো গাই। অনেক লেখা বাইচের গিলামের ভিতরে হান্দায়া ধুইছিলাম, তারপরে হুইয়া পড়ছি। বাইশের গিলাপের মধ্যে থেকে তোমার টাকাটা চুরি হয়ে গেছে গা। মগর বাইশের উপরে তোমার মাথাটা টিকি আছে। ওই বেটা ওই তুই না সরি ঘাটে কুলিগো চড়াই খাস, তোর টাকা চুরি হয় কানতে? ওস্তাদ রাই তো ওইটা আমি বাথরুমে গেছি না, বাথরুম তো নাই, আবার হুইয়া পড়ছি। মগের পিয়ন বেলা যখন বাইচের গিলামের ভিতরে হাত আন্দাইছি তখন তো এই টাকা নাই কা। টাকা নাই কে চুরি হয়ে গেছে গা? ওই বেটা ওই তোর রুমে আর আছিল কাঠা কাঠা? রুমে আছিল ওই যে বক্তিমা করে পাগলা জম্বইরা, আর ওই যে কুত্তা বিলাই কাউয়া বিলাইয়ের বাপ। ওই তুই কে পছন্দ করস? অগরে সন্দেহ করি কেমতে ওস্তাদ, ওই যে পাগলা জম্বইরা বক্তিমায় ভালো ভালো কথা কয় ওস্তাদ। ওই আলা বুড়িগঙ্গার কথাও কইছে, বুড়িগঙ্গা নষ্ট হয়ে যেতেছে, দখল হয়ে যেতেছে, এগুলো লয় কথা কইছে। আর ওই যে কুত্তা বিলাই কাউয়া বিলাইয়ের বাপ, ওই আলা তো আরো ভালো মানুষ, ওই আলা কাউয়া বিলাইও ভালো শিক্ষা দিছে। তুই হেগো সন্দেহ করস না তাই তো? তাইলে আর কেঠাই নিব বেটা? ওই তোর রুমে তো থাকে ওই দুইজনই, আর তো কেউ আহে নাই কে? ওস্তাদ আমি ছোট কাল তো আপনার এখানে আছি, আপনি আমার বাপের লান মানুষ করছেন, আপনার টাকা কতবার কত মানুষের দিয়েছি, কল আমি আপনার টাকা নিবো কেন? হ্যাঁ তোর কথা আমি বুঝা পারছি, মগর একটা কথা আমি বুঝা পারতাছি না, এই কথাটা আমার বুঝায় কত বাপ। আমি তোর সিনে লেগে 40,000 টাকা দিছি, এই টাকা চুরি হয় কানতে? কেমতে চুরি হয়েছে আমি কেমতে কমো? আপনার এই লং মার্চের দুনিয়ার প্রতিবারে থাকে হারা উল্টা পাল্টা কাম করে বেড়ায়। ওস্তাদ আপনি আমার একটু চিকেন না টাকা কেটে লইছে। তুই কি করবার লইছস? আমি কারে জিগাইবার যাবো বেটা? এনে হক গলতে প্রতিভা কারে জিগাই আমি আমার মাইনকার চিপার মধ্যে আনলাইতে যাবো বেটা? ওই তোরে আমি আনছি কেলা, তোরে আমি এখানে আনছি কেলা? তুই না সরি ঘাটে কুলি গো চড়াই খাস, কয়ে পারস না কোন হালায় তোর টাকা চুরি করছে? মগর আমি কিছু বুঝবার চাই না, আমি কিছু বুঝবার চাই না। আজকাল দিনের মধ্যে তুই খুঁজে বাইর করবি কোন হালায় তোর টাকা চুরি করছে, মাটির নিচের থেকে হোক আর আসমানের উঠতে থেকে হোক। আজকের দিনের মধ্যে তুই টাকা বাইর করবি, আর নইলে তোরে বললাম খাইছি আমি, কালকেই তোর আমি শ্যামবাজার পাঠাই দেবো। যা ফুট এই যে টাকা কইতে খুঁজে পাওয়া যায় বলছি কি গো? কালকা শুক্রবার সিনে দিয়া না পারলে আমি তো জানা কুয়ার মধ্যে আন্দাজ মুগা। আয় আর আমি মিলি এতে ঘেটি তোর রুমের ভিতর ঢুকে বাইরে তুই তালা মারি দিও, এটি এটা ভাঙতে হতো না, কেউ ঢুকতে হতো না, এটিও বাইরে হতো না। কিছে কইছে কেমতে বামু কইছে? না সেটা অবশ্য বলেনি। আপনারা দেখছেন কিংস্টার মোবাইল নিবেদিত ধারাবাহিক নাটক লং মার্চ। সারাদিন খুঁজিও তো তোরে হাই না, হাউস কন্ডে আজ 24 ঘন্টা আপনার সামনে বই যদি ধ্যানও করি তাও আপনি কইবেন আপনি আরে খুঁজি আনলা। ওইছে আমি একটা সিদ্ধান্ত লইছি, তোর লগে পরামর্শ করতাম চাই। সেটা তো জানি, আপনি যখন দেয়ালে পিঠ ঠেকে যায় তখন আপনি আরে খোঁজাখুঁজি শুরু করে দেন। এটা যখন বুঝোস তাহলে কস কিনলে এটা বুঝিতেই তো আপনার লগে এতদিন ধরে এই বাড়িতে আছি, নাহলে তো কবে বাড়িতে চলে যেতাম। বাইরে আর কই যাইবি, আবার তুই হিরি আইবি। হন আমি একটা সিদ্ধান্ত লইছি, সিরাজুলের লগে এই টুম্পার বিয়া দিব। আপনি টুম্পারের সিদ্ধান্তের কথা জানাইছেন আপনি? জানে কইছি। হেতি কি কইছে? হেতি কি কইছে এইটা জানি, তুই কি করবি? তোরে কিল্লাই ডাকছি এইটা হুন। কি করবেন কন? তোর 1 নম্বর কাম হইব সিরাজুল না আনা পর্যন্ত টুম্পা যাতে ঘরের বাইরে না যাইতে পারে। 2 নম্বর কাম হইব লং মার্চে যাই মসজিদ মিয়ার খবর নিবি। আচ্ছা মসজিদ ভাইয়ের খবর লইম, কিন্তু আপনি আর একখান কথা কন, আপনার মাইয়া কি বাচ্চা শিশু? হেতি যদি বাড়িতে বাইরেতে চায় আই হেতি আটকে রাখুন কিভাবে? দরজার সামনে দাঁড়াই থাকবি। ও আর কোন আর কাম নাই কেন? তোর আবার কি কাম?
শুনেন এখন বাদ দেন, আপনি একটা কাম করেন, আপনি আরে কিছু টাকা দিয়ে দেন, টাকা পয়সা দিয়ে দিলে আয় বাজারে যাবো, বাজারে যাই এখন নতুন জাপানিজ তালা বেরিয়েছে, দাম বেশি কিন্তু তালা ভালো, এটা কিনে আনুম, তারপর আয় আর আপনি মিলি এদের গেটই ধরে রুমের ভিতর ঢুকে বাইরে তুমি তালা মারি দিও, এটি এটা ভাঙতে পারতো না, কেউ ঢুকতে পারতো না, এটিও বাইরে পারতো না। না না, এটা করণ যাইতো না, মানবাধিকার লঙ্ঘন হইব। ও তাহলে আর কি করবেন, ঘুমের ট্যাবলেট খাওয়াই হেঁটে হুয়াই রেখেন, হেঁটে সারাদিন ঘুমাই থাকবো, ঘুম তো উঠলে আবার খাওয়ান দান দিয়ে আবার ঘুমের ট্যাবলেট খাওয়াই দিবেন, আবার হুতি থাকবো, সারাদিন হুতিই থাকবো, বাইরে হইতে পারতো না, বাস শেষ প্রবলেম সলভ। কি রে, তুই আরো অদ্ভুত অদ্ভুত সাজেশন দরি, সারাদিন গেটের সামনে টুল্লই তুই বই থাকবি। আচ্ছা ঠিক আছে, আই গেটের বাইরে চৌকিদার ওই বই থাকবেন, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? আর তো খাওয়ান দাওয়ার একটা ব্যাপক সমস্যা হয়ে দেবো, ঘরে তো কাজের লোক নাই যে যাই যাই আরে খাওয়ান দিব, আর আম্মা তো তাই আপনার বিজি, আর আমার সময় কাটবো কিভাবে? হ্যাঁ 24 ঘন্টা আই বই বই কি করুম? আপনি এখানে কাম করেন, আর এখানে ল্যাপটপ কিনে দেন। ল্যাপটপ তুই কিনবি? ল্যাপটপ লে সারাদিন ইন্টারনেটে গুতাগুতি করি, জ্ঞান অর্জন করুম, সময় কাটিয়ে দেবো, পাহারাদারি হয়ে যাবো। জ্ঞান অর্জনের লাই ল্যাপটপ লাগবো কিনলাই? ঘরে এত বই আছে, বই হরি জ্ঞান অর্জন করবি? বই পড়ি তো জ্ঞান অর্জন করা যায়, এটা আমি জানি, এটা তো ব্যাকডেটেড চিন্তার কথা কইলেন। এখন তো বই দেখি খালি পড়লে হইব না, লগে ছবিও দেখতে হয়, ইন্টারনেটে বই বই ছবির লগে লেখা দেখি অনেক বেশি জ্ঞান অর্জন করা যায়। কি জ্ঞান অর্জন করবি এটা তো বুঝছি, সারাদিন তো ছবির দিকে চাই থাকবি। আমি অত কিছু বুঝি না, আপনি যদি আরে ল্যাপটপ কিনে দেন তাহলে এই চৌকিদারি করুম, আর যদি না দেন তাহলে চৌকিদারি করুম না। ল্যাপটপের দাম কত? নতুন কিনতে গেলে তো 70-80 হাজার টাকা পড়ে যাবো, এটা তো আপনি দিতেন না, আপনি আরে সেকেন্ড হ্যান্ডে কিনে দিন, 40-50 হাজার টাকা দিয়ে দেন, আই কিনে লিও। আই তোরে থার্ড হ্যান্ড দিব, 20,000 টাকা লইবি? ঠিক আছে দেন। তোর কাছে টিয়া আছে না, এটা খরচ কর। আর ওই 20,000 টাকা তো আর কাছে নাই, এটার হিসাব আম্মা জানে, আম্মার কাছ থেকে আপনি জানিলেন। ঠিক আছে ঠিক আছে, তুই আগে মসজিদ মিয়ার খবর লো, সাকসেস হইলে তারপর দেখা যাবে। আচ্ছা আপনি টাকাটা অ্যারেঞ্জ করে রাখেন, ঠিক আছে? জনাব, আপনার সাথে দেখা করতে আসলাম জনাব। আরে গরিবের ঘরে আত্মীর পাড়া, বল 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 বল। কিছে? আমি চলে যাচ্ছিলাম জনাব, ভাবলাম আপনার সঙ্গে যাওয়ার আগে একটু দেখা করে যাই। আরে আমি একটা কথা বুঝা পারতাছি না, আপনি আউনের পর খালি জায়গা জায়গা করবার লইছেন কেনা? জায়গাটা আপনার পছন্দ হয় না কে? জায়গা কোনো সমস্যা না জনাব, সমস্যা মানুষের। কেনা মাইনসে কি করছে? কেন আপনি শোনেননি গত রাত্রে আপনার প্রতিষ্ঠান থেকে টাকা চুরি হয়েছে? আরে ওই ইস্যুপে তো হয়ে গেছে 40,000 টাকা, বলে 22 থেকে কেটা লয়ে গেছে গা। দেখেন দেখি কারবারটা দেখেন, এই টাকাটা তেমতি না, সিন্নি দেওয়ানের টাকা। ইস্যুপে 40,000 টাকা দিয়ে 4 খান খাসি লয়ে আইবো, এই খাসি লয়েছে মাতারি, ফরিদা মাতারি, চিনা পারছেন? ওই মাতারি মাজারে গিয়া সিন্নি দিব কইছে। দেখেন এমতে টাকা হইলে তো কোনো সমস্যা ছিল না, মগর এই সিন্নির টাকা না দিয়া পারলে আমি তো আড়াই কুয়ার মধ্যে পড়ে পড়ে যাবো গা। আপনি কুয়ার মধ্যে পড়ে মরেন কি সমুদ্রে পড়ে মরেন সেটা বড় কথা না জনাব, তার চেয়ে বড় কথা আমাকে কেন চোর সাব্যস্ত করা হলো? আপনারা চোর সাব্যস্ত করছে? শুধু চোর সাব্যস্ত করে ক্ষান্ত হয়নি জনাব, সকালে ঘুম থেকে জাগিয়ে আমার ব্যাগ তল্লাশি করা হয়েছে, আমার কাপড় চোপড় তল্লাশি করা হয়েছে, আমার সমস্ত শরীর এমন ভাবে সার্চ করা হয়েছে, শুধুমাত্র আমাকে দিগম্বর করা বাকি রেখেছে জনাব। বলুন আমি কি চোর? ওই পারে। তার মানে না মানে আমি বলেছি কি, আমি কইতাছি না আপনি চোর, মগর ঘটনাটা একটু হিসাব করে দেখেন। ওই রুমটার মধ্যে থাকে হচ্ছে 3 জন, আপনি আর ওই যে বিলাই কাউয়ার বাপ আর আমাকে ইউসুফা। হ্যাঁ ইউসুফা আমার জিন্দিগিতে আমার সামনে কোনোদিন মিছা কথা কইব না, হে তো গেদা কালতে বড় হয়েছে আমার হাত ধরিয়া, হে তো আমার কাছে কোনোদিন অপরাধ করব না। এখন রইল কেঠা আপনি আর ওই যে বিলাই আর কাউয়ার বাপ, আপনাকে 2 জনের একজন লিয়া পারে নাকি? আইনে কি কয়? আইনে যাই বলুক জনাব, আপনার এই মুহূর্তে পদত্যাগ করা উচিত। খেলা আমি পদত্যাগ করবো খেলা? আরে টাকা হারাইছে আমার, চুরি করছে আমার টাকা, আমি কেন পদত্যাগ করো? পদত্যাগ করবেন জনাব এই জন্যে, এই প্রতিষ্ঠানের প্রধান হিসেবে এই প্রতিষ্ঠানের সকল সদস্যের জানমালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনার, কিন্তু সেই কাজে আপনি সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন জনাব। আজ আমাকে চোর সাব্যস্ত করা হয়েছে, এতে আসল চোর যে সে ধরাছোঁয়ার বাইরে চলে গেছে জনাব, এটা হতে পারে না। আরে বুঝা পারছি তো, মগর আমার কি করণ লাগবে এটা কর না খেলা? তদন্ত করতে হবে জনাব। কি? সুষ্ঠু তদন্ত করতে হবে, নিরপেক্ষ তদন্ত করতে হবে জনাব।
আর সারা দেশ থেকে আপনি অসংখ্য প্রতিভা এনে এখানে লালন পালন করছেন। নিশ্চয় এখানে কোনো চোর প্রতিভা লালন পালন করছেন না, করা উচিত না। আর সেই জন্য জনাব আপনার এই চোরকে খুঁজে বের করতে হবে। তা না হলে আজ 40,000 চুরি হয়েছে, কাল 40 লক্ষ চুরি হবে, পরশু 40 কোটি চুরি হবে, তারপরে দেখবেন একদিন গোটা দেশ ধরে টান দিয়েছে জনাব। আপনার কত শেষ হয়েছে? জি না জনাব। আর কিছু করবেন নি? আপনি যদি অনুমতি করেন তাহলে আমি এখান থেকে বিদায় হব জনাব। জি না, আপনি যাওয়া পারতেছেন না তো। কেন? আপনি থাকবেন, আপনার এই যে দরকার আছে। আচ্ছা ওই আপনি কি জানি কইলেন একটা তদন্ত করতে। ও তদন্ত করতে হইব তো, আমি তদন্ত করুন তো। আর এই তদন্ত কমিটির সদস্য হয়ে আপনি লং মার্চে থাকবেন, বুঝা পারছেন? যান। জি দাঁড়ান। আমি এখন কথা কইছি, তদন্ত করুন লাগবো তো, চোরা হালার তো ধরও লাগবো, নইলে হলে লং মার্চ হইলে টান দিবে একদিন। ঠিকই কইছে তো। কিরে কাউয়া বিলাই, তোরা এখানে একলা একলা কি করছ? তোর বাপে গেছে কই? আমি যারা কি পেজির মধ্যে বলছি, আজকের মধ্যে টাকা বাইর করতে না পারলে ওস্তাদ একবারে আমার খবর না ছেড়ে দিব। বিলাই বিলাই কম না, বিলাই টাকাটা রয়েছে কেটা কম না, কম না বিলাই। সর্দার সাহেব, আপনি ওদের সঙ্গে কি কথা বলছেন? আরে ভাই, আমি তো তোমারই তালাশ করবার লাগছি। তুমি একটু বালা করে তোমার বিলাইরে জিগানোর টাকাটা রয়েছে কেটা। কেন, সকালে তো আমার মেয়ে আপনাকে বলেছে, আপনি একটু ঠান্ডা মাথায় ভেবে দিন। হ্যাঁ, ঠান্ডা মাথায় ভাববো কেমতে? ওস্তাদে কইছে আজকের ভিতরে টাকা খুঁজা বাইর করতে না পারলে কাল বিয়ানে একেবারে সিধা আমার সাম্বাদার পাঠায় দিব। তুমি ভাই তোমার বিলের একটু সুন্দর করে জিগাও টাকাটা চুরি করছে কেটা। আচ্ছা আপনি আমাকে বলুন তো, আপনি কি কাউকে সন্দেহ করছেন? আরে সন্দেহ করলে তো পরে তোমারই করুন লাগবো। হ্যার বাদে ওই যে বক্তিমা করে জব্বর মিয়া, হ্যাঁ তো বক্তিমার মধ্যে বালা বালা কথা কয়, অন হ্যাঁ তো বালা মানুষ মনে হয়, তার চাইতে বালা মানুষ মনে হয় তোমারে। তুমি তোমার কাবা বিলাইলে বালা শিক্ষা দিছ, আমি তোমাকে বালা মানুষ দুইটারে আমি সন্দেহ করি কেমতে কও? কইছে কেটা চুরি করছে কইছে? বলছে বাবা, আমার কেন জানি মনে হচ্ছে টাকাটা কেউ চুরির উদ্দেশ্যে চুরি করেনি। তাইলে সম্ভবত কেউ আপনাকে শিক্ষা দেওয়ার জন্য এই কাজটা করেছে। আমারে শিক্ষা দিবার লিগা? আমি কি করছি? আমারে শিক্ষা দিব কেলা? জি, ও সেটাও বলেছে। বলছে বাবা, আজকে উনি আমাদের সঙ্গে যে ভালো ব্যবহারটা করছে, শুরু থেকে যদি সবার সঙ্গে এই ভালো ব্যবহারটা করতো তাহলে বোধহয় আজকে ওনার টাকাটা চুরি হতো না। আমি হয়েছি গিয়া মুখ্য সূক্ষ্ম মানুষ, কারে কি কইতে কি কয়ে হালাইছি। ভাই তুমি আরে সুন্দর কিনা বালা কিনা জিগাও না, টাকাটা আমি পামু কেমতে? কিসে কইছে কেমতে পামু কইছে? না, সেটা অবশ্য বলেনি। বলছে বাবা, উনাকে সবার কাছে মাপ চাইতে বলো। আরে মোর জ্বালা, আমি কি টাকা চুরি করছি নি? আমি ব্যক্তির কাছে গিয়া মাপছে মুখেলা। টাকা চুরির জন্য আপনাকে মাপ চাইতে বলেনি। আপনি যে এতদিন সবার সঙ্গে উল্টাপাল্টা আচরণ করেছেন, খারাপ ব্যবহার করেছেন, সেজন্য সবার কাছে মাপ চাইতে বলেছে। আচ্ছা, মাপ চাইলে কি আমি টাকাটা ফেরত পামু? এটা জিগাও না ভাই, একটু জিগাও না। কইছে ফেরত পামু কইছে? নিশ্চিত করে বলেনি, তবে বলেছে পেলেও পেতে পারেন। পাইলেও পাইতে পারি। তাইলে যাই ব্যক্তির কাছে গিয়া মাপ চাই গিয়া। ও শুরু করি বিলাই। তোর বিলাই, তুই আমারে মাফ করে দে। তোরে অনেক সময় ভালো মন্দ কইছি, তুই কিছু মনে করিস না, তুই আমারে মাফ করে দে। তুই খুব ভালো মানুষ। তুই তো মানুষ না, তুই হইলি গিয়া খুব ভালো বিলাই। তোর ভাই কাউয়া আরো ভালো কাউয়া, তোর বাপে মানুষও ভালো। তুই আমারে মাফ করে দে ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা তো কোনো সমস্যা নেই, আমরা আপনাকে মাফ করে দিয়েছি। আপনি আর সবার কাছে গিয়ে মাপ চেয়ে নেন। হ, ওই যে বক্তিমা করে জব্বর, ওর কাছে বি মাপ চাইলাম মনে। আর অন দেই কারে কারে খুঁজে পাওয়া যায়, হ্যাঁ কাছে গিয়ে মাপ চাই। আন্নে কাল রাতে একবার উফরে আসলেন না? আরে লং মার্চের উপরে নিচে আনাচে কানা তো সব জায়গায় তো আমি ঘুরে বেড়াই, এটা নতুন কি? আমি এইটা কইতাছি না, আন্নে কইলাম কাল রাতে একবার ইউসুফ সর্দারে ঘরে ঢুকছিলাই। হাসা কইতাছেন ভাই? হ্যাঁ ভাই, হাসাই বলতেছি, যান আমাকে কাজ করতে দেন। তাইলে ভাই দিয়ে আলান না। দিয়ে হারান মানে কি দেবো? ওই 40,000 টাকা। আপনারা দেখছেন কিংস্টার মোবাইল নিবেদিত ধারাবাহিক নাটক লং মার্চ। বাবা আসেন, বসেন। মানে শোনে কথাটা শুনেই না, এত খারাপ লাগে।
লাগলো কিছুই আর হাল ঠিকতেছে না। মানে এত টেনশন লাগতেছে, লং মার্চে এত বড় একটা ঘটনা কি নিয়ে ঘটলো বন্ধু? আপনারও তো টেনশন করে, আন্নে টেহা গেছে না টেহা চুরি করছু। এটা কোনো কথা হলো আপা? যাত্রা যাবে সেই শুধু চিন্তা করবে, আমাকে লং মার্চে এত বড় একটা ঘটনা ঘটবে আমার চিন্তা হবে না? আচ্ছা আপা, এই টাসুরির ঘটনা নিয়ে একটা তদন্ত কমিটি হয়েছে, তো ওই কমিটির মেম্বার কিটা কিটা কম যে? আমি অতটা জানি না, আন্নের অত জানানোর ইচ্ছা থাকলে আন্নে নিজেকে যাই না। আমি তো জানিয়েছি, না জানি কি হাত কুটাই বসে আছে। তো ওইটা জানার পরে আরো বেশি মেজাজ খারাপ হচ্ছে জানেন। তদন্ত কমিটি নাকি 1 সদস্য বিশিষ্ট, আর সেই সদস্য হচ্ছে জব্বার, ওই যে ভাষণ দিয়ে বেড়ায় না ফটাস ফটাস করে। আচ্ছা আপনি একটা কথা কমতি আপা, এই জব্বার শুক্রি মাত্র 2 দিন হয়েছে লং মার্চে প্রবেশ করেছে। সেই লং মার্চের সদস্যের ব্যাপারে কার চরিত্র কি, কে কোন জায়গাতে উঠিয়ে আইছে, হ্যাঁ কার গতিবিধি কিরকম কিছু জানে, সে কিসের তদন্ত করে? হ্যাঁ সদস্য হয়েছে বলে তো সবচেয়ে বেশি সুবিধা হয়েছে আন্নে। আমার ভালো হবে কিসের জন্য? হেইরা যদি পুরান সদস্য হইতো তে তো আন্নের গতিবিধি চরিত্র ব্যাপার তুই জান লইলে তে তো সন্দেহের তালিকা আপনি থাকলে 1 নম্বরে। আপা এইসব কথা কইয়ে কোনো লাভ নেই, কারণ তা যখন চুরি হয়েছে 3-3টে লোক ওই ঘরের মধ্যে ছিল, ওই জব্বার মিয়াও কিন্তু তার মধ্যে আছে। মানে একটা জিনিস আমি অবাক হয়ে যাচ্ছি, এই তদন্ত কমিটির মধ্যে জব্বার মিয়া কি রেডিয়ে পড়লো? তাহলে কি সেইটা একটা চুরি হয়েছে? আরে আমি তো ওরই 1 নম্বরে সন্দেহ করতেছি। আন্নে যদি হেইলা র তুই সন্দেহ করে তা হইন তুই আগে বাইর হরুম। এই দেন আপনি একটা বোকার মতো কথা বলেন না। আমি একজন সাধারণ পাবলিকের তালিকায় এখন আছি, আমি কি চালিয়ে কাউরে খপ করে ধরে করতে পারি যে টাকা বাইর করে দাও? এর জন্য একটা পদ লাগে, একটা কাজ করা যেতে পারে আপা। আপনি যদি ডোনারে কইয়ে ওই তদন্ত কমিটির মধ্যে আমার নামটা ঢুকিয়ে দিতে পারেন, তাহলেই মনে করেন আমি এই চুরির ব্যাপারটা একটু খুঁজে বের করার চেষ্টা করতে পারি। ও আন্নে চুরি যাওয়ার টেহার তদন্ত কমিটির মেম্বার হইতে চাইতাছু না? আরে তা না হলে আমি চুরি যাওয়া টাকাটা তদন্ত কি রে করবো, একটা সিস্টেম লাগবে না? ও আমি বুঝলাম পারছি। তা আমি ডুনার সারিকে কই আমনে যে আন্নে চুরি যাওয়ার টেহার তদন্ত কমিটির মেম্বার ওইটাই নিচ্ছুক। এই দেন এটা ভুল করে ফেললেন না, এই ইচ্ছুক কথাটা কলেই তো সর্বনাশ হয়ে যাবে, সব গুলাই যাবে, এটা করা যাবে না। ঘটনা হচ্ছে মনে করেন আপনার সাথে দেখাও হয়নি, এই তদন্ত কমিটি এসব নিয়ে কোনো কথাও হয়। ডুনার স্যারের যেটা বুঝোই কবেন সেটা আপনারা আমি বুঝিয়ে দিচ্ছি। আপনি যে কবেন কি ডুনার স্যার এই যে সুরিজা তদন্ত কমিটি এর মধ্যে মিস্টার মানিকলালকে যদি আপনি রাখতে পারেন তাহলে একটা সুবিধা আছে, কারণ মিস্টার মানিকলালের চুরির ব্যাপারে একটা পূর্ব অভিজ্ঞতা আছে। তাহলে হবে কি এই যে চুরি যাওয়া টাকাটা এটা খুঁজে বের করার একটা উজ্জ্বল সম্ভাবনা দেখা দিলেও দিতে পারে। এই কথাটা আপনি সুন্দর করে ডোনার স্যাররা বুঝেই করবেন, বুঝতে পারছেন? আমি ভালো করে বুঝতাম পারছি, কিন্তু আন্নে আমার একটা কথা কোন চাই, আন্নে কাল রাতে একবার উফরে আসলেন না? আরে লং মার্চের উপরে নিচে আনাচে কেন তো সব জায়গায় তো আমি ঘুরে বেড়াই, এটা নতুন কি? আমি এইটা কইতাছি না, আন্নে কইলাম কাল রাতে একবার ইউসুফ সর্দারে ঘরে ঢুকছিলাই। ঝড়ে কলা গাছ ভাঙে আর ফকিরির কেরামতি বাড়ে, তাই তো অন্ধকারে ঢিল মারতেছে। তাই এটা কইলে চুরির ঘটনা ঘুরোয় পেঁচায় যদি আপনি আমার ঘাড়ের উপর আনার চেষ্টা করেন তাতে ক্ষতি কিন্তু আমার হবে না, ক্ষতিটা আপনারই হবে, কথাটা মনে জব্বর মিয়া, ও জব্বর মিয়া, জব্বর ভাই শুনছি, বলেন কি করতেছেন ভাই? কি করতেছি সেটা জেনে আপনার লাভ কি? আপনি কিছু বুঝবেন না। আপনি ভালো আছেন ভাই? জি ভালো। ভাই আপনি কি অহনো আমার উপর গুচ্ছা আছেন নি ভাই? না, কোনো গুচ্ছা নেই। না ভাই, কেমন কেমন যেন লাগতেছে ভাই। ভাই বিয়ান বেলা আমার চান্দি চুন্দি গরম হয়ে গেছিল ভাই, আপনার লোক খুব খারাপ ব্যবহার করে ফেলাইছি ভাই, আপনি কিছু মনে করেন না ভাই, আমারে মাফ করে দেন, মাফ করে দেন ভাই। আচ্ছা ঠিক আছে, হাত ছাড়েন, আমি মাফ করে দিছি আপনাকে। মাফ করে দিচ্ছেন ভাই? ইমানে কইতাছেন ভাই? হ্যাঁ ভাই, ইমানেই বলতেছি, মাফ করে দিচ্ছি। হাসা কইতাছেন ভাই? হ্যাঁ ভাই, হাসাই বলতেছি, যান আমাকে কাজ করতে দেন। তাইলে ভাই দিয়ে হালান না? কি হারান মানে? কি দেবো?
ওই 40,000 টাকা। আরে কি আশ্চর্য! আরে ভাই, আপনি সকালে ঘুম থেকে আমার উঠে চোর সাব্যস্ত করলেন, তারপরে যথেষ্ট অপমান অপদস্থ করলেন, আর এখন এসে মাপ চাই আবার সেই টাকার কথা কইতেছেন, সেই পুনরাগার আবার গাইতেছেন। আরে ভাই, আমি আপনার টাকা নেই রে ভাই। না ভাই, কইতেছি আপনি যদি বাইসের ক্লাবের ভিত্তিতে টাকাটা লয়া মনের ভুলে অন্য কোনো কানে তুইয়া থাকেন ভাই, তাইলে টাকাটা দিয়ে হালান না ভাই, দিয়ে হালান। আপনি কি আমার সাথে মস্করা করতেছেন? আপনার সঙ্গে কি আমার মস্করা করার সম্পর্ক? মস্করা করবো কেলা? মস্করা করণের টাইম আছে নি ভাই? আমি তো মহাপেজকির মধ্যে পড়ে গেছি গা। আচ্ছা ভাই, আপনি জান তো যান, আমি একটা জরুরি কাজ করতেছি। কি জরুরি কাম করতেছেন ভাই? আমার কামটা তো আরো জরুরি আছিল। আরে ভাই, আমি আপনার কাজটাই তো করছি। আমার কাম করতেছেন মানে? আমি ডোনারের কাছে গিয়েছিলাম, আপনার সম্বন্ধে কথা হয়েছে। আমরা প্রথম একটা তদন্ত কমিশন গঠন করেছি, সেই তদন্ত কমিশনের আমি প্রথম সদস্য। আমি এখন চিন্তা করছি কি দিয়ে কি করা যায়। কি গঠন করছেন? তদন্ত কমিশন, তদন্ত কমিশন। এইটা আবার কি? এইটা দিয়ে কি করবেন? আরে ভাই, আমরা তদন্ত করে দেখবো টাকাটা কোথায় ছিল, কোথায় গেছে, কে নিতে পারে। এখন যান, আপনি যান, আমাকে বিরক্ত করেন না, আমার কাজ করতে দেন। ভাই, আপনি তো আমার আইন আদালত দাইবার লাগছেন ভাই। আমারে তো কোর্ট কাছারির মধ্যে খারাপ করা দিবেন ভাই। আমারও তো ঝামেলা গিয়া কাম নাই ভাই। আজকে রাইতের মধ্যে টাকা খুঁজা বাইর করতে না পারলে ওস্তাদে আমার একবারে ছেদা দিয়ে সামবাজার পাঠিয়ে দিব। আরে ভাই, সামবাজার পাঠাক চাই শ্রীমঙ্গল পাঠাক, এটা আমার তো কিছু করার নেই। আপনি যান তো, যান, আমাকে কাজটা করতে দেন, যান যান ভাই যান। আমি তো আল্লাহ বুঝা পারতেছি না কেমনি টাকা খুঁজা বাইর করবো। ওই ওই বেটা, তুই কাছে আয় তো, কাছে আয় তো। তোর চোখ দেখে তো আমার চোরা চোরা মনে হয় বলছে বেটা। ওই টাকাটা তুই চুরি করস নাই তো? আপনারা দেখছেন কিংস্টার মোবাইল নিবেদিত লং মার্চ। ওয়ালাইকুম আসসালাম। ওই বেটা, ওই তুই শিকার লাহান কুকু করবার লইছিস খেলা? ওই তোর কি চোর সাব্যস্ত করছে নি? কি যে বলেন না স্যার, আমাকে চোর সাব্যস্ত করবে কিভাবে? আমি তো কোনো রুমেই ঢুকতে পারছি না। কোন রুমে ঢুকতে পারলে না চুরি করার প্রশ্ন আসে। রুমে ঢুকবার পারছ না খেলা? কেন স্যার, কালকে নাকি? আবে ওই বেটা থাম, বেটা থাম। ওই কুকু করবি নাকি পরিষ্কার করে কবি? ওই কি হয়েছে বেটা? ওই কেন স্যার, কালকে আমি আপনাকে কি বললাম? আমি আপনার কাছে কমপ্লেন করলাম না? অন্যায় ভাবে মস্ত আমাকে মেয়ের রুম থেকে বের করে দিয়েছে, আর ইসু সর্দার সে চেয়ার তুলেছিল আমার মাথায় মারার জন্য। ঠিক ঠিক কইছস তো, তুই কইছস তো। মস্ত তোরে তারা করছে ইউসুফ সর্দার, তোরে চেয়ার লয়ে মারবার লইছিল, কইছস তো। কেলা সমস্যার সমাধান হয় না কে? কিভাবে সমাধান হবে স্যার? এই সমস্যার সমাধান তো আপনারই করে দেওয়ার কথা। ওই বেটা, ওই তোরা হক গোল কিছুর মধ্যে আমারে গেলে টানবার লইছো। যা গেলা চুরি হয়েছে এটা বি আমি দেখুম, তোরে কোন এলাকায় মারবার গেছে এটা বি আমি দেখুম। আমার কি আর কোনো কাম নাই কে? স্যার, আপনি দুনিয়ার সমস্ত কাজ করেন, অসুবিধা নেই, কিন্তু আমার সমস্যার সমাধানটা আগে করে দেন। আচ্ছা ঠিক আছে, তোর সমস্যা আমি দেখুম নে। ওই বেটা, কালকে যে ইউসুফ সর্দারের পাইসের নিচেতে 40,000 টাকা চুরি হয়েছে না? আরে বেটা, ওইটা সিন্নি টাকা বেটা। 40,000 টাকা দিচ্ছি, 4 কান খাসি কিনবো, খাসি আইন ওই মাতারি, ওই যে ফরিদা, ওই মাতারিরও ধরাই দিব। মাতারি ওইটা লয়ে মাজারে যাইবো, মাজারে গিয়ে সিন্নি দিব বেটা। যাতা কথা না বেটা। এটা কেটায় চুরি করছে কয়া পারস? কেঠা আবার মস্ত? ওই মস্তার নামটা তুই কেমতে করলি? স্যার, আপনার টাকা চুরি করতে হলে এই সাইজের একটা কলিজার দরকার আছে। এই সাইজের কলিজা একমাত্র মস্তুরই আছে। মস্তু তো শুধু চোর না স্যার, সে ডাকাতো। একদিন হয়তো সকালবেলা এসে দেখবেন চেয়ার, টেবিল, কলম, ফাইল, পত্র, খাতা, বালিশ কিচ্ছু নেই, এমনকি সাইনবোর্ডটা খুলে নিয়ে গেছে। মস্ত হলে তোরে মেরামত করছে তো, তুই ওই আলার নাম কই বলছিস? যাও, তুই যখন কইছস মানলাম মস্ত চুরি করছে। আচ্ছা, মস্ত যদি চুরি করে না থাকে তাহলে দ্বিতীয় মানুষটাকে হ্যাঁ নামটা কয়া পারস? কেন, ইসু সর্দার? হ্যাঁ, নিজের টাকায় নিজে চুরি করবো কেন বেটা? না না স্যার, টাকাটা তো ইসুফ সর্দারের নিজের না, আপনার। আপনার টাকা তার কাছে রাখতে দিয়েছেন, সে সরিয়ে ফেলেছে। আমি ওই আমার লগে আছে বেটা। জিন্দিগিতে আমার লগে একটা মিছে কথা কয় নাই বেটা, একটাও নাই, বিকরে নাই কে। ওই ওই বেটা, তুই কাছে আয় তো, কাছে আয় তো।
তোর চোখ দেখে তো আমার চোরা চোরা মনে হয় বলছে বেটা। ওই টাকাটা তুই চুরি করস নাই তো? কি যে বলেন না স্যার, আমি নিজে রুম সমস্যার জড়িত। টাকা পয়সা চুরি করার সময় আমার স্যার, আমি যে কমপ্লেনটা নিয়ে এসেছি আপনি এর সমাধান করে দেন, আমি চলে যাই। ঠিক আছে, যাবি যাবি, তোর সমস্যার সমাধান হইব। মগর তোর তো আমি আর একখান দায়িত্ব দিবার চাইতাছি বেটা। কি দায়িত্ব স্যার? ওই যে চুরি খান হইছে না বেটা, ওই চুরি লই আমি এখন তদন্ত কমিটি করছি। এই কমিটির প্রধান হইলাম আমি, আর ওইটার 1 নম্বর সদস্য হইলো ওইটা কি জানি না আমার, ওই যে ভাষণ দেয় ওই চম্পইরা 1 নম্বর সদস্য, আর তুই হইলি কি 2 নম্বর সদস্য। জি স্যার, সদস্য হলাম, কিন্তু স্যার সদস্যের কাজ কি? কিছু না, তোর কাজ কিছু না বেটা। তুই খালি হকতের পিছে পিছে ঘুরবি আর দেখবি কোনো হলে চুরি লিয়ে কথা কই কিনা, চিয়ানা কই তার নামটা খালি আমার এক হয়ে যাবে। বাস যা। আসসালামু আলাইকুম স্যার। আমার কান্না লুচিস খেলা। আমার রুমে ঢোকার ব্যাপারে তো কোনো পদক্ষেপ দিলে। আরে বেটা কইছি তো হয়ে যাবো বেটা, তোর এটা নিয়ে চিন্তা করতে হবে না। তোর তুই যা, কালকে সকালের মধ্যে তুই আমার তদন্ত কমিটির রিপোর্ট এনে দিবি। চাপট আপনি আমার একটা উপকার করবেন, মজিদ ভাই আসলে বলবেন ওনার দুর্ভাগ্য ওনার সামনে দিয়ে দৌড়াদৌড়ি করছে। সাক্ষী যদি চোর সাব্যস্ত করছেন কারে? কারে? মোস্তফা মুস্ত। আমি একটা জিনিস লক্ষ্য করছি, আমি যেদিন লং মার্চে পাড়া দিছি সেই দিন কি আন্নে আমারে ডাক্তার না কেরে গো, আন্নে প্রবলেম না কি তা বলেন, আপনার বাবার নাম বলেন। এহেন তো আমি আসছি, আমার বাপ কি হেন আছে, আমার বাপের নাম লাগতো রে। তদন্ত কমিটির ফরম্যাটের মধ্যে আসামির নাম, পিতার নাম, বাবার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা সব লাগে। বলেন। খান কি কইলাই? আমি আসামি? আমি কি আসুরি করছি? ঠিক আছে। কি সন্দেহের তালিকায় 2 নম্বরই দেখছি আমার নাম। কিরকম? কোন প্রমাণ ছাড়া, কোন রাজ সাক্ষী ছাড়া কিসের জন্য আমার ডাইরেক্ট চোর বলে সাব্যস্ত করলো? না আশালো